ভোটের রঙে দলীয় প্রতীক ও স্লোগান লেখা শাড়ি, তৃণমূল ও বিজেপির শাড়ির চাহিদা তুঙ্গে। দুই দলের বরাতে ব্যস্ত শান্তিপুরের তাঁত শিল্পীরা। ভোট মানে প্রচারে নতুন কৌশল, এবারে সেই তালিকায় যুক্ত হয়েছে শাড়ি। রাজ্য রাজনৈতিক আবহে শাড়িতে ফুটে উঠছে দলীয় প্রতীক আর স্লোগান। আর এই কাজে নতুন করে প্রাণ পাচ্ছে নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্পী। নদিয়ার শান্তিপুরে এখন জোর কদমে চলছে শাড়ি বোনার কাজ, কারণ সামনে ভোট। আর সেই ভোটের প্রচারের জন্য বিশেষভাবে তৈরি হচ্ছে শাড়িগুলো। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি দুই পক্ষ থেকে এসেছে বড় অর্ডার। শাড়ির ওপর ফুটে উঠছে দলীয় প্রতীক, স্লোগান, এমনকি নেতাদের ছবি। তাঁত শিল্পীদের দাবি, ভোট এলে এমন বরাত আসে, তবে এবারের অর্ডার কিছুটা বেশি, ফলে বাড়তি লাভের আশায় দিনরাত কাজ করছেন তারা। সব মিলিয়ে ভোটের আবহে আবার চাঙ্গা শান্তিপুরের তাঁত শিল্প। এখন দেখার এই রাজনৈতিক শাড়ি কতটা প্রভাব ফেলতে পারে ভোটের ময়দানে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার, মিটিং, মিছিল, মহিলাদের এই শাড়ি পরে যোগদান করাতে ব্যস্ত থাকে রাজনৈতিক দলের নেতারা। একদিকে যেমন গ্রামের ফুল, অন্যান্য প্রচারের একটি মুখ, দলীয় প্রতীক ও স্লোগান দেওয়া শান্তিপুরের এই শাড়ি। তাই নাওয়া খাওয়া ফেলে এখন এই শাড়ি তৈরিতে ব্যস্ত তাঁতিরা। অন্যদিকে অর্ডার সাপ্লাইয়ের জন্য ছোটাছুটি করছে সমস্ত মালিকরা। আর এই সমস্ত শাড়ির অর্ডার শুধু জেলা নয়, জেলার বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে বলে জানান তাঁত শিল্পীরা। সারা বছর খুব একটা চাহিদা না থাকলেও ভোটের বাজারে শাড়ির চাহিদা নতুন করে প্রাণ ফিরে পেয়েছে শান্তিপুরের তাঁত শিল্পীরা। তৃণমূলের শাড়ি, তৃণমূলের লোগো প্রিন্ট হচ্ছে, শাড়ি প্রিন্ট হচ্ছে তৃণমূলের লোগো দিয়ে তৃণমূলের উন্নয়নের নানান রকম কর্মসূচি, তৃণমূলের যেগুলো আছে, কন্যাশ্রী, যতই করো হামলা, আবার জিতবে বাংলা, এইসব লোগো দিয়ে একটা তৃণমূলের সিম্বলিক শাড়ি। তৃণমূল বিজেপি দুটোই হচ্ছে, আপাতত তৃণমূল বিজেপি হচ্ছে, এবং অন্য রাজনৈতিক দল যদি আসে তাদেরটাও আমরা প্রিন্ট করি। আমাদের শাড়ি ছাপানোই আমাদের কাজ না। আমরা 2016 সাল থেকে ভোটের আসলে পরেই আমরা এই অর্ডারগুলো পেয়ে থাকি কম বেশি। পুজো আসলে যেমন আমাদের আনন্দ, আমাদের প্রতিবার ভোটের সময় আমরা এরকম একটা কাজ পেয়ে থাকি। এটা আমাদের একটা এক্সট্রা ইনকামের রাস্তা হয় প্রতিবার ভোটে। এটা কি শুধুমাত্র জেলার ক্ষেত্রে, না বিভিন্ন জায়গা থেকে আসছে? না না না, জেলা, রাজ্য সব জায়গার থেকেই আসছে, সব রকম রাজনৈতিক দলের। হ্যাঁ, যেরকম আগের বার ভোটে আমরা বিজেপি, তৃণমূল, সিপিএম এবং সঙ্গে সঙ্গে সমাজবাদী পার্টিরটাও আমরা অর্ডার পেয়েছিলাম এবং আমরা কাজ করেছিলাম। এবছরও পেয়েছে, চলছে। এবছর আমাদের মূলত তৃণমূল আর বিজেপিরটাই আমরা পেয়েছি অর্ডার, সেই হিসাবে কাজ চলছে। এগুলো আমাদের নিজস্ব কারখানা আছে, যেখানে সব রকমের ডিজাইন তৈরি হয়। তার মধ্যে ভোটের সময় আসলে আমাদের রাজনৈতিক বিষয়ের ডিজাইনগুলো বেশি পরিমাণে তৈরি হয়। যেমন তৃণমূল, বিজেপি এবছর দিয়েছে এখনও অবধি। তাছাড়াও অন্যান্য পার্টিরাও দেয়, তাদের কাজে আমরা করে দিই। ভোটের মুখে যে একটা বাড়তি কাজ কীভাবে দেখছো? হ্যাঁ, এটা তো অবশ্যই ভালো, আমাদের ক্ষেত্রে ভালো। আর এতে প্রচুর প্রিন্টিংও হয়, তাতে প্রচুর শাড়ি সেল হয়। এটা খুব ভালো কাজ। পুজোর সময় তো সারা বছর তো পুজোর দিকে তাকিয়ে থাকেন, এই ব্যবসাটা পুজোর উপরেই নির্ভর করে। মধ্যেখানে দাঁড়িয়ে ভোট উৎসবের মধ্যে দিয়ে যে একটা কাজ, আবার এক্সট্রা একটা ইনকামের তো জায়গা। হ্যাঁ, অবশ্যই এটা একটা এক্সট্রা ইনকামের জায়গা। এতে আমরাও সন্তুষ্ট এবং আমাদের সাথে যারা কাজকর্ম করে তারাও খুব সন্তুষ্ট। এটা হলো শান্তিপুরের তাঁত শিল্প। সারা বিশ্ব জুড়ে শান্তিপুরের তাঁত শিল্প, সারা ভারতবর্ষের জুড়ে তার নাম প্রসার রয়েছে। এবং ভোটের আগে স্বাভাবিকভাবে তন্তুশিল্পীরা একটু উজ্জীবিত, কারণ তাদের আরও সমস্ত দলের তরফ থেকে তাদের কাছে যে আপনাদের মাধ্যম দিতে পারছি, তারা যে নতুন করে কিছু বরাত পাচ্ছে, তাতে তাদের বিভিন্ন শিল্প ভাবনা এবং শান্তিপুরের তাঁত শিল্পটাকে তারা তুলে ধরার যে চেষ্টা করছেন, এটা ভালো উদ্যোগ। এটা নিশ্চিতভাবেই শান্তিপুরের তন্তুশিল্প উজ্জীবিত হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও চাইছেন তন্তু শিল্পটাকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আপনারা জানেন ইতিমধ্যেই হ্যান্ডলুম অফিসে একটি সেখানে বিক্রয় কেন্দ্র হয়েছে, যেখান থেকে কাঁচা মাল অর্থাৎ সুতোগুলো সেখানে সরকারি মূল্যে তারা মিলের রেটে তারা পাবেন। স্বাভাবিকভাবে এই কাঁচা মালগুলো পেলে তন্তুশিল্পীরা অনেক ভীষণভাবে উপকৃত হবে। সরকারও এগিয়ে আসছেন, সাধারণ মানুষও এগিয়ে আসুক। তন্তু শিল্পটা শান্তিপুরের প্রধান শিল্প, সেই শিল্পটা যাতে পুনরায় আবার আগের অবস্থানে গরিমায় ফিরে আসে, আমরা সকলেই নিশ্চিতভাবে সেইটার আশাতেই থাকবো। ওটা তো ধ্বংস হয়ে গেছে, এটা নিয়ে নতুন করে কী বলবো। এখন এই কয়েকদিনের জন্য তাঁতিরা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, কারণ এইগুলো দলীয় প্রতীক দিয়ে বরাদ্দ কত দিনের জন্য, তো নির্বাচন পর্যন্ত শুধুমাত্র। কিন্তু আমাদের বক্তব্য ছিল যে তাঁতের যে কারবার, সেই তাঁতের কারবারটাকে পুরো ধ্বংস করে দিয়েছে তৃণমূল পরিকল্পিতভাবে। তাঁত সাথীর প্রকল্পের নামে একটা তাঁত 30 জনকে দিয়ে 5,000 করে টাকা দিয়েছে, শুধুমাত্র তাঁতিরা পেয়েছে 5,000 করে টাকা। কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। একটা তাঁত সাথী প্রকল্প, যেটা আমাদের কেন্দ্রের
মন্ত্রী এসেছিলেন কেন্দ্রীয় সরকারের সম্মানীয় গিরিরাজ সিংজি, তিনি এসে যেমন বলেছেন যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে, যে পরিকল্পনার মধ্যে দিয়ে ধ্বংস হয়ে যাওয়া শান্তিপুরের তাঁত শিল্পের উন্নয়ন হবে এবং তাঁতিদের একটা পার্মানেন্ট বড় টাকা রোজগার করবার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে সরকারের সদিচ্ছার প্রশ্ন। দেখবেন এই তাঁতগুলো যখন দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন যে দোকানে ঝুল পড়ে গেছিলো, এমন কিছু লোকজন কোটিপতি হয়ে গেছে বেচে কিনে দিয়ে। তো এটা নিয়ে তাঁতিদের কোনো উপকার হয়নি। 84,000 বলুন আপনি তাঁতের জন্য মানে ফর্ম জমা পড়লো, 84,000 ফর্ম কোথায় গেল? সরকারের সদিচ্ছা থাকলে, সেই তাঁতিদেরকে সাহায্য করবার মানসিকতা থাকলে ওই 84,000 তাঁতির কোনো না কোনো পরিকল্পনা তারা করতো বা তারা কিছু অর্থ পেতেন। কেন্দ্রের সরকার টাকা দিয়ে দিয়েছে, কিন্তু তাঁতিরা এসে পৌঁছচ্ছে না। সেই কারণে আমরা বারবার বলছি, আপনাদের মাধ্যমে বলছি যে সরকারটার পরিবর্তন করা প্রয়োজন। প্রকৃত অর্থে যদি বাংলায় পরিবর্তন করতে হয়, তাহলে ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা আশাবাদী এবারের নির্বাচনে আমরা একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সরকার তৈরি করতে পারব।